একটা ক্লিপে বা আপনার কোনো কম্পোজিশনে একটা লাট ফাইল আপনি ব্যবহার করতে পারবেন। চলুন আমরা এই ভিডিওতে দেখে নেই। লাট ফাইলটা কি? লাট ফাইল হচ্ছে একটা প্রি গ্রেডেড কালার ফাইল, যেটা আপনি আপনার ক্লিপের উপর ব্যবহার করলে সেই কালার মানে আপনার সেই কালার গ্রেডটা আপনার ক্লিপ বা সিকোয়েন্স যেটাই হোক সেটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা লাট ফাইল আমরা এখানে আপনাদের ইয়েতে দিয়ে দিয়েছি যে আমাদের যে অ্যাসেটগুলো ছিল সেখানে আপনারা দেখবেন যে অনেকগুলো লাট ফাইল দেওয়া আছে। আপনারা এই লাট ফাইলগুলো অনায়াসে আপনাদের ক্লিপের উপর ব্যবহার করতে পারবেন। তো কিভাবে এটা করতে পারি আমরা চলুন দেখি। তো আমাদের ধরুন এইটা একটা ক্লিপ, ঠিক আছে, এই ক্লিপটার উপর আমরা একটা লাট ফাইল ব্যবহার করব। আমরা এটা ক্লিপের উপর ব্যবহার করতে পারি, কিন্তু এক্ষেত্রে হবে কি আপনার যে আলাদা কোনো যদি আপনি ফিল্টার ইউজ করেন বা আলাদা কোনো ইফেক্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা লস হওয়ার সম্ভাবনা থাকে। আর লাট ফাইল জিনিসটা আমরা টোটাল যদি একটা সিকোয়েন্সের উপর ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা ধরুন যে দুটো ক্লিপ আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করবো একসাথে দেখে নিই চলুন। তো আমাদের ক্লিপটাকে উপর আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করবো। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের সিকোয়েন্সটা ছিল 3840x260 অর্থাৎ 4K একটা সিকোয়েন্স। এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে নিয়ে আসছি এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা পুরো ক্লিপ বরাবর নিয়ে নিচ্ছি। তো এখন এইখানে আমরা যদি লাট ফাইল ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই লুমেট্রি কালার এই ট্যাবে যেতে হবে। লুমেট্রি কালারে এখানে দেখবেন যে আপনার ইনপুট লাট নামে একটা অপশন আছে। এখানে আমরা অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপর মাউসটা ক্লিক করে রাখবো। ঠিক আছে, এখানে আমরা ইনপুট লাট, এখানে ডিফল্ট বেশ কিছু ইনপুট লাট দেওয়া আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা যেহেতু লাট ফাইল নামিয়ে নিয়েছি এখানে ব্রাউজ করবো। আমরা এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ব্রাউজ অপশন এসেছে। ব্রাউজ করবো, ব্রাউজ করে আমাদের যেখানে লাট ফাইলটা আছে সেই লাট ফাইলটা আমরা ইউজ করবো। ধরুন এখানে ব্লকবাস্টার যে লাট ফাইল আছে, সরি এটা আফটার ইফেক্টসের, এটা 500 লাটস, এখান থেকে আমরা নিতে পারি। এখানে অনেকগুলো লাট ফাইল আছে, তো আমরা এখান থেকে নিচ্ছি যে কালার শিফট কালার সিনেমাটিক, এটা নিয়ে আমরা এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন লাইটটা কি, এটা আপনার রিনেম করা নাই, আপনার মাথায় রাখতে হবে যে আমি এই লাটটা পূর্ববর্তীতে ব্যবহার করেছি বা আমরা এই লাটটা এই ক্লিপের উপর ব্যবহার করেছি, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। ঠিক আছে, বা আপনারা রিনেম করে নিতে পারেন চাইলে, বা এই একটা লাট ফাইলকে আপনারা আলাদা করে কপি করে অন্য কোথাও রেখে দিতে পারেন যেটা আপনারা বারবার ব্যবহার করবেন। ঠিক আছে, তো সিনেমাটিক লাট এখানে আমরা ধরুন যে লাট 1 সিনেমাটিক এটাই আমরা ইউজ করব। তো এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে লাট একটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে আমরা বোঝা যাচ্ছে না খুব একটা যে কি লাট ব্যবহার হলো। যদি আমরা অফ অন করি তাহলে দেখতে পারবো যে কালারটা কিছুটা পপ আপ করেছে, তার কারণ এটা অলরেডি আমরা আরডির থেকে যে ফাইলগুলো নামাবো এগুলো অলরেডি কালার গ্রেডেড করা থাকে, এই কারণে এটা বোঝা যায় কম। কিন্তু আপনারা যদি ক্যামেরাতে শুট করেন কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা আপনার শর্ট ফিল্মের জন্য, সেক্ষেত্রে আপনারা লগ ফাইলে যখন আপনারা একটা ভিডিও ফুটেজ শুট করবেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কালারটা খুব বেশি পরিমাণে পপ আপ করছে। আমরা চাইলে এরপর অন্য লাট ব্যবহার করতে পারি। এখানে একইভাবে ক্লিক করা থাকলো, আপনারা এটা পছন্দ হচ্ছে না, আমরা সিনেমাটিক 10 এটা ব্যবহার করবো। দেখুন এখানে টিল অ্যান্ড অরেঞ্জ কালার গ্রেড চলে এসেছে। ঠিক আছে, এখানে আপনাদের অবশ্যই কিছুটা টুইক করে নিতে হবে। এখানে ধরুন এক্সপোজারটা কম আছে, এখানে আপনারা এক্সপোজারটা একটু বাড়িয়ে নিতে পারেন। ধরুন 5 করলাম আমরা এক্সপোজার, এখানে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম সামান্য একটু। ঠিক আছে, এখানে -10 রাখলাম। হাইলাইটসটা আরেকটু কমিয়ে দিয়ে আমরা হচ্ছে শ্যাডোটাকে একটু কমিয়ে দিলাম, হোয়াইট ব্যালেন্সটাকে কমিয়ে দিয়ে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখুন আর টেম্পারেচার এখানে বেশি যেহেতু ব্লু আছে সেহেতু আমরা সামান্য একটুখানি হয়তোবা 3 এখানে আমরা টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিতে পারি যাতে আমাদের খুব বেশি ব্লুইশ ভাবটা না থাকে। তো এখন আপনারা দেখতে পারেন যে আমরা যদি এটা বন্ধ করি তাহলে দেখবেন যে কালার গ্রেডটা পুরো একটা সিনেমাটিক ভাইব দিয়ে দিয়েছে কিন্তু অলরেডি। ঠিক আছে, আপনার ডিফল্ট কালার গ্রেডটা নিঃসন্দেহে সুন্দর, আমরা এটার উপর যে কালার গ্রেড করতে হবে তা না। আমি যেমন ভয়েস অফ ঢাকাতে আমি খুব বেশি একটা কালার গ্রেড করি না, আমার সামান্য একটু এক্সপোজার হাইলাইট এটা 19-20 করে আমি সাধারণত এটা এক্সপোর্টে চলে যাই। কিন্তু যদি আপনারা লাট ফাইল ব্যবহার করতে চান আপনারা এইভাবে অনায়াসে লাট ফাইলগুলো ব্যবহার করতে পারেন। যে এমন ধরুন যে আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে একটা লাট জয় নিয়ে আসি আমরা, তাহলে দেখতে সরি এটা অফ করা আছে যেহেতু, এখন দেখতে পারবেন আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে পরে দেখুন যে আপনাদের এখানে লাট ফাইল আপনারা পেয়ে যাবেন। এখানে লুমেন্টিক্যাল আমি যেটা কারেকশন করেছিলাম সেটা ইচ্ছা করে বন্ধ করে দিতে পারেন, বা এখান থেকে আপনারা এটাকে চাইলে আবার ডিফল্ট করে দিতে পারেন ডাবল ক্লিক করে জাস্ট। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করলে পরে প্রত্যেকটাতে আপনার ডিফল্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা ইচ্ছা মতো এখানে আরেকটু কম বেশ করে নিতে পারেন। ঠিক আছে, যেমন আমি এখানে একটু এক্সপোজার বাড়িয়ে নিচ্ছি, এখানে কন্ট্রাস্টও একটু বাড়িয়ে নিচ্ছি যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেক্ষেত্রে হাইলাইটটা কমে দিলাম একটু এবং শ্যাডোসটাকে আরেকটু বাড়িয়ে দিলাম যাতে আমাদের নয়েজ যেটা এটা না বোঝা যায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু নয়েজটা বেশি বোঝা যায়, এই জন্য আমি শ্যাডোসটাকে একটু বাড়িয়ে নিয়েছি। হোয়াইট ব্যালেন্সটাকে আপনারা ইচ্ছা মতো এটা করতে পারেন এবং ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেওয়াটা বেটার, তাহলে পরে হয়তো আপনার আউটলুকটা একটু সুন্দর লাগবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা একটু ফ্ল্যাট লাগছে দেখতে। এই ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে সামান্য একটু ভিনিয়েট ইউজ করতে পারেন। ভিনিয়েট ইউজ করতে গেলে আপনার ভিনিয়েট এই যে এই ট্যাবে যাবেন এবং এখান থেকে সামান্য একটু হয়তো ভিনিয়েট আপনারা কম বেশ করতে পারেন। এখানে মাইনাসে যাবো, আমরা মাইনাসে গেলে পরে দেখতে পাবো যে চারপাশে একটু ব্ল্যাক ভাইবটা বেশি চলে এসেছে এবং মিড পয়েন্টটা আমরা বরাবর একটু বেশি রাখবো এবং রাউন্ডনেসটা অবশ্যই একটু বাড়িয়ে দিব, ফেদারটা বাড়িয়ে দেওয়াটা বেটার, তাহলে পরে আপনার যে হার্ডনেস যেটা এই হার্ডনেসটা থাকবে না, এটা সফট হয়ে যাবে এবং এখানে দেখবেন যে চারপাশে একটু ব্ল্যাক ভাবটা দেখা যাচ্ছে এবং ফুটেজটা একটু পপ আপ করছে। এখন দেখবেন যে আপনার কালারটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, তো এইভাবে আপনারা বিভিন্ন লাট ফাইল, আমি যে লাট ফাইলগুলো দিয়েছি এগুলো সবই প্রিমিয়াম লাট এবং আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকম লাট আছে, আপনারা এই এক একটা ফোল্ডারের মধ্যে দেখতে পারবেন যে অনেকগুলো লাট আছে। প্রত্যেকটা লাট আপনারা ইউজ করতে পারেন চাইলে, একটা একটা করে দেখতে পারেন যে কোনটা বেশি, এগুলো বেশি কালারফুল, এগুলো অবশ্যই আমরা ইউজ করার সময় একটু সতর্ক থাকবো যাতে পপ আপটা বেশি না হয়ে যায়। পপ আপ বেশি হয়ে গেলে পরে তখন দেখতে জিনিসটা খারাপ লাগবে। এখানে যেমন কন্ট্রাস্টটা আমাকে কমিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা কালারটা অনেক বেশি পপ আপ করছিল, আপনারা একটু টুইক করবেন এখানে যে কোনখানে কালারটা বেশি পপ করছে বা কোনখানে স্যাচুরেশনটা বেশি দেখা যাচ্ছে। এখানে যদি স্যাচুরেশন বেশি দেখা যায় আপনার স্যাচুরেশনটা একটু কমিয়ে দিন। ঠিক আছে, তো এইভাবে আপনারা একটু টুইক করে আপনারা এখানে কালারটাকে
সুন্দরভাবে আপনারা সেট করতে পারেন। দেখুন এখন এটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। আপনাদের যে ফ্ল্যাট ফুটেজটা ছিল সেখান থেকে এটা দেখতে কিন্তু অনেকাংশে সুন্দর লাগছে। আমরা কিন্তু ভিনিয়ারটা কমাইনি, ভিনিয়ারটা যেরকম আছে আপনারা ঠিক এই পজিশনে ভিনিয়ারটা রাখবেন। ভিনিয়ারটা অবশ্যই মিড পয়েন্টটা বেশি হবে, রাউন্ডনেসটা বেশি হবে, ফেদারটা বেশি হবে এবং অ্যামাউন্টটা একটু মাইনাসের দিকে থাকবে। -2 বা 3 বেশি দিলে পরে আপনার কালো ভাবটা বেশি চলে আসবে। তো এইভাবে আপনারা লাট ফাইলগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন আপনাদের ফুটেজের উপর এবং একদম আলাদা একটা লেভেলে নিয়ে যেতে পারেন আপনাদের প্রত্যেকটা ক্লিপকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।